মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের জন্য যখন ডাক দিয়েছিলেন সমস্ত সাহাবারা সাহাবীরা আল্লাহ নবীর জীবনে নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিল হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না অতক্ষণ পর্যন্ত হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বান ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না মুত্তাকিন হবে না দিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে দেখেন আল্লাহ বান্দা দেখা আজিমুদ্দি দেখো মাওলা এখানেতে ছিল মায়ের নামে 1000 টাকা দেখো দিল আহারে দরদর মা আছে কবরে আনোয়ার মানোয়ারা এটা মালুতা নামেতে মাগো পতারার হতে 1000 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি মাতার কারণ আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন এ আমার বাপজি ভাইরা আমার ভাইরা জননীরা কে মা খাদিজার মতো দেবে গো মা শুনে নাও আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার সাথে আল্লাহর নবী আনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এই থামো আমি চিনি নি আপনি বললে হবে খেদমত আমি চিনি নি কত আছে আর 5000 কবে দিবা এই থামো শোনো করো পরে দিও থামো আমার কথা শোনো আমি কথা বলি আমি জানি তুমি 5000 টাকা পরে থামি দিও হবে লিখে নাও এই লিখে তো দাও আর 5000 টাকা দাও 10000 টাকা হাতে খাপা বেনামিতে 500 এ দেখে বেনামিতে 500 একজন 100 এ দেখেন আল্লাহর পিয়ার বান্দা খিদমত গছিল নগদ 5000 টাকা খিদমত দিল আর দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন আর তুমি এই বাবা একটু জোরে তাকবীরটা দাও যাবে না এ বাবা গতকালকে বক্তব্য দিয়েছি 3.5 ঘন্টা বাড়ি ঢুকেছি 4:30 সময় আজকে হরিহার পাড়া হয়ে 4:30 সময় বাড়ি গেলাম বাড়ি থেকে এখানে গোসলটা করেছি গোসল করে দুটো ভাত খেয়েছি সারা রাত ঘুম নাই 6 দিন পর বাড়ি ঢুকেছি 6 দিন পর 6 দিন পরে বাড়িতে ঢুকে গোসলটা করে আসরের নামাজটা পড়ে ভাত খেয়ে দুটো ভাত খেয়ে অমনি চলে এসেছি ভগীরথপুরে জালসা আজকে ফজর মাগরিবের নামাজ পড়ে উঠে আমি 1 ঘন্টা 15 মিনিট বক্তব্য দিয়ে এসেছি ওখানে কখনটা বললাম 1 ঘন্টা 15 মিনিট এ বাবা এরা কিন্তু ফোন করে চলে যায় হড়িয়ে আমি বলছি ফোন করলে ধরলি তুমি বিপদ পড়ে যাবো ফোন ধরিনি থাক ঠিক ধরবো এ বাবা আমি আপনাদেরকে শোনাই আবার এখান থেকে যে শেষ করে আরেক জায়গায় আছে কোথায় থানায়পুর বাথান ওখানে প্রধান লাস্টে একদম বুঝতে পারলেন না তাহলে কটা হলো 3 এটা আল্লাহর রহমত শুনলেন ভালো করে এটা আল্লাহর রহমত এটা কারো ক্ষমতা নাই কিছু করার আপনারা আসেন মাইকে 1/2 ঘন্টা একবার চিল্লান কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে না তুলতে হয় কি বলিছি কথা কন না কেন কথা বলেন এটা আল্লাহর কুদরত এ বাবা আল্লাহ ওয়ালারা আমি আপনাদেরকে বলি বাবা শুনলেন এ মুসলমান আল্লাহর কুদরত ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু করার আছে গো কথা কন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ আপনাকে কালকে ভিখারি করে দিতে পারে এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যাবে কিনা জোরে বলুন নদীর কুল ভাঙে ও কুল গলে
এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না কথা কর না কেন হে মুসলমান আল্লাহর বান্দা পারুলা বাবা গো কোথায় বসেছিল জননী আমার দেখো 1000 টাকা দিল আরো 2 কোটি টাকা স্বামীর জন্যতে আল্লাহ কবর রেখো জান্নাত মাঝারা কত গো আল্লাহ রবি কত টাকা দিছেন গো আল্লাহর পিয়ারা বান্দাকে কানেতে ছিল এ তোমার পিয়ারা বান্দা 500 টাকা দিল আমি বান্দার কারণ দিজু 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 তুমি সুখের জীবন রব্বা না ইয়া রব্বানা মাফ করে দাও সব গুনাহ আপনি 5.5 আর 4.5 লিয়েন পরে 10,000 লিখে দিয়েছে একবার দিয়েছে আমাদের পেতে খেয়ে যেতে 1000 টাকা এই আর মনে হয় কেউ হয় হ্যাঁ বুঝিয়ে ফেলছি দাদুর পয়সা মারা ধান্দা হ্যাঁ আপনি 10,000 টাকা দিবেন 4.5 লিখে রাখেন আল্লাহু আকবার নারে তাকবীর হাই জোরে বলি নারে তাকবীর আল্লাহ রফিয়ার মানে সভাপতি সাহেব ছিল মুরব্বি দেখো দেখো 10,000 দিল দেখো 5.5 বাকি 4.5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের বল করতো ক্ষমা করে দিয়া কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা করে এমন তো হতে পারে আছে না এমন তো হতে পারে জোহরে জানাজা অনেকে ফজর কাজা করে ঘুমায় না জোরে বলুন এই কথা বল না কেন শোনাবো খালি আপনারা বসে থাকেন আদায় করে দিই এরা আবার মাঝে সামনে টাইম টাকাই নিয়ে শুধু ওয়াজ করে আদায় করে না কিছু কি বুঝলেন একটু আদায় করে দিই বাবা তারপরে বক্তব্য শোনাবো না শুনবেন না চলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বয়ান শোনাবো বাবা আল্লাহ নবীর বিবি হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জীবনী বলবো বাবা মারাত্মক জীবন শোনাবো এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি ছিল 10,000 টাকা তাকে মাদ্রাসায় দিল আর তো কুদি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে সুখের জীবন এই বাবা 4 নম্বর হয়ে মানুয়ার নামে মাগো কোথায় বসেছিল এ জননী গো 1,000 টাকা দেখো দিল ও হরিয়ার পাড়ার মা এরকম থানা হরিয়ারপাড়া থানার মা বোনেরা গো তোমাদেরকে বলবো মা 1,000 করে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও বেনামিতে দেখো মানা কোথায় বসেছিল বাপের নামেতে 500 টাকা দিল হরিয়ারপাড়া মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে ভাঙতি হবে মমতা খালা বলে দিয়েছে 2,000 করে বাড়বে তোমাদের টেনশন নাই আল্লাহু আকবার হে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনগো হে মুসলমান 4 নম্বর 10,000 টাকা হয়ে গেল 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা কে আছে বাপ আল্লাহু আকবার ইসলামের খুঁটি হলো 5 নামাজ হলো 5 নম্বর আর একজন দরদিকে বলবো পদ বাপ আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার ইনশাআল্লাহ একটা নাই এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি তো হয়ে গেল ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার সহ সেক্রেটারি সহ ক্যাশিয়ার কই সে মালগুলো কই বৌমা দিল শাশুড়ির নামে কত 1,000 টাকা দিবেন না এই খাবা তুমি যাও
যাও হুজুর বলে আর হাতে চাইলে যাও তাতে যাও আল্লাহর পেয়ারা বান্দি জননী গো ছিল এ নগদ 4000 টাকা শ্বশুরি নামে দিল সেই বইয়ের জন্য আমি কিনা দোয়া করি আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের চাবি এরকম বোমা যদি আরো হইতো শাশুড়িদের কথাগুলো মনে পড়ে যে দেখে এরকম ব্যাপার লাই লোক বলে মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না এই কথা বল না কেন অনেকে বলে না মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না এটা ভুল কথা বাবা এই দেখেন আল্লাহর বান্দি তিনি 4000 টাকা নগদ শাশুড়ি মায়ের নামে দিয়েছে আল্লাহ এই শাশুড়ি মা ও বাবা গো তোমরা শোনে না আজকে তোমরা যদি শ্বশুর শাশুড়ির খিদমত করো কালকে তুমি তোমার ছেলে মেয়ের যখন বিয়ে দিবা তোমার ছেলে মেয়ের বৌমা যারা আসবে তারা তোমাদের খিদমত করবে তুমি যদি আজকে শ্বশুর শাশুড়িকে দেখতে না পারো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তুমিও তৈরি থাকো তোমার ছেলেও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই কথা বলেন না কেন কথা কর আজ আমি বলবো শুনেন শিক্ষিত সমাজ আপনাদেরকে শুনিয়ে দেব বাবা তাই দেখেন বোমাও তিনি 4000 টাকা দিয়েছে শাশুড়ি মায়ের নামে দিয়েছে আল্লাহ কে আল্লাহর পেয়ারা বান্দি আছে দুনিয়াতে অসুস্থ হালতে 1000 টাকা দিল তার স্বামী দেখো মাদ্রাসা বানাতে আরো 20 টাকার স্বামী বিবির খানো সুস্থ করে দিও বলল সুখের জীবনে রেখে দিল বেনামি 500 টাকা আল্লাহ আকাশের স্ত্রী আল্লাহ আমি 1500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তোর সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ আসুন গো আসো মুসলমান আমি আপনাদের ভিতরে আর একটা দরদিকে বলবো মা তোর 10,000 হবে না বাপ ও শোনা আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে ইনশাআল্লাহ নাই বাপ নাই ইনশাআল্লাহ হ্যাঁ বলেন আপনারা বলেন আপনাদের একটা টাকা খাবে বাড়ি এই দেখেন আমার ভাই যান 10,000 টাকা লিখেন গো এই 10,000 আল্লাহ পকেটে নাই ভাব দেবো জেনারেল ভাই 10,000 টাকা দাতা নারে তাকবীর একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা জেনারেল ভাই ছিল এই 10,000 টাকা ভাই দেখো গোদা নিল আরো তুমি করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আমি জানি তো ওকে 10 মাশাআল্লাহ এই দেখেন ক্যাশিয়ার সাহেব তিনি 10 লিখেন ক্যাশিয়ার সাহেব 10 আপনি যেমন তাই করে দেন এখানে তো হতে না বলেন ইনশাআল্লাহ নারে তুই লিখেন ক্যাশিয়ার সাহেবের নামে 10,000 নগদ কিছু দেন 200-500 টাকা নাই পড়ে আল্লাহু আকবার আল্লাহ তাআলা মাদ্রাসা টাকা দেন না আল্লাহ কবুল করে নিও আল্লাহ যাতে মানে বরকত দিও আল্লাহ সম্পদ বাড়িয়ে দিয়া আল্লাহ রাফিয়ারা বান্দা 2 জন ছিল 10 করে 2 জন হয়ে গেল আরো দোয়া করি আমি 2 জনের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন এবার দোয়া করি আমি বান্দা তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার এই দেখেন 2 জন 10,000 করে হয়ে গেল বাবা আল্লাহ তোমার বান্দাদের জানে মাল আমার মৃত্যু বাপ মা আল্লাহ
স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহর পিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো 3 গাছের টাকা নগদ দিল, আরো 2 কোটি টাকার মা বাপ স্বামীর কারাল। আল্লাহ তুমি তাদের দিজু কুমুরে সুখের জীবন। যোগ্য বাপের যোগ্য ছেলে মিন্টু মগ ছিল, এ বাপের নামে দেখো 1000 টাকা দিলা, বাপের কারণ এই আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে বলো কে মারা গেছে? যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ জননী মায়ের কথা মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কে গালতে, এই উঠালি নানিও তুমি সন্ধান দানেতে, বেনামিতে দেখো মনা না বলিয়া ক্ষমা করে দিও তার জিন্দিগির গুণ। আল্লাহ